হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো ভেটকি দিয়ে চিলি ফিশ। ভেটকি মাছটা অনেকভাবে খাই, পাতুরি খাই, ঝালে খাই। আজকে ভেটকি মাছটা দিয়ে চিলি ফিশ করবো। এখানে বোনলেস ভেটকি আছে, কাটা নেই। যেই মাছটা দিয়ে আমরা পাতুরি খেয়ে থাকি সেই মাছটাকে নেবো আমরা, বোনলেস। টুকরো করে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু চিলি ফিশ বানাবো, চিলি ফিশের আকারে তৈরি করে নেবো। গোলমরিচ গুঁড়ো এবং নুন দিয়ে একটু ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর কিছু দরকার লাগবে না, সামান্য ওখানে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে, গোলমরিচ দিয়ে ভিজিয়ে রাখলেই খেতে দেখবেন এই মাছটা কত দুর্দান্ত আসবে। বেশিক্ষণ করতে হবে না, সামান্য কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে এদিকে ব্যাটারটা তৈরি করে নেব। এদিকে একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আদা ভাঙা গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে খেতে খুব আরও নরম হবে, আরও খুবই সফট আসবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি ভেটকি ফিলেগুলো আছে, ফিলেগুলো দিয়ে ডুবিয়ে ভাজবো। দিয়ে বেশি করে তেল বসিয়ে দিলাম। আপনারা সাদা তেল দিয়ে রান্না করতে পারেন, তো দেখতে পুরো সাদা সাদা মতোই হবে। আমি সরষের তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। ভেটকি মাছগুলোকে এভাবে গুলিয়ে দিয়ে ব্যাটারের মধ্যে গুলিয়ে এভাবে দিয়ে দেবো। যেহেতু ডিম আছে, ডিম দিয়েছিলাম এর মধ্যে, সেহেতু বেশ ভালো ফুলে ফুলে উঠবে। এর মধ্যে আমরা ডিম না দিলেও তো এমনি তৈরি করতে পারি, ডিম ছাড়াও তৈরি করতে পারবেন। এভাবে করে নেবেন। চিলি ফিশের বড়াগুলো এভাবে তৈরি করে নেবেন, দেখবেন খেতেও ভালো লাগবে। যেভাবে আমরা চিলি চিকেন করে থাকি সেভাবে একই নিয়ম আমরা চিলি ফিশটাও করে নেব। বেশি বেশি কড়া না করলেও হবে, মাছটা এমনি ভিতর দিয়ে নরম হয়ে যাবে। একটু লালচে লালচে ভাব ধরলেই এই পিঠটা উল্টে পরের পিঠটা আবার করে নেবে আগেভাবে। এতে মাছটা খুবই নরম থাকে, যেহেতু ডিম দিয়েছি ভেতরটা পুরো সফট থাকবে, খেতেও খুব সুস্বাদু হয়ে যাবে। যত পরিমাণ আপনারা করবেন সেই পরিমাণ আমরা বড়াগুলো তৈরি করে নেবেন। আমি এইভাবে করে নিয়েছি। একবারে বেশি বেশি বড়া করার দরকার নেই, অল্প অল্প করে কিছুটা করে বারে করে নেবেন। একসঙ্গে যদি জুড়ে যায় পরে গিয়ে ছাড়িয়ে নেবেন, তাহলে এক একটা টুকরো করে বেরিয়ে আসবে। একভাবে যদি এভাবে করছি, একভাবে যদি জুড়ে যায় আস্তে আস্তে করে খুলে নেবেন, পরে ভাজা হয়ে গেলে তখন দেখবেন টুকরো টুকরো বেরিয়ে আসবে। যেমন অনেকগুলো করে নিয়েছি, এবার উল্টে নিয়ে পরের পিঠটাও করে নেব। এক পিঠ হয়ে গেলে আবার উল্টে নেবেন। চিলি পিস কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে সব দুটোতেই ভালো লাগে খেতে। যেভাবে খাবেন সেভাবেই আমরা খেতে পারবেন এই চিলি পিসগুলো। এটা কিন্তু রান্না করতে পারলে কিন্তু দুর্দান্ত হয় খেতে, খুবই সফট, মুখের মধ্যে মিলিয়ে যায়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন আপনারা বাড়িতে কে কে চিলি ফিশ বানান। না বানিয়ে থাকলে এভাবে বানিয়ে দিন, দেখুন খেতে ভালো লাগবে, যেমন খেতে ভালো লাগবে লোকদের খাইয়েও আপনারা আনন্দ পাবেন। বাড়িতে বানান, আত্মীয় স্বজনদের খাওয়ান, নিজেরা খাওয়ান, দেখবেন তৃপ্তি আনন্দ, মানুষকে খাইয়ে আমরা একটু আনন্দ পাই। কোনো জিনিস নতুন জিনিস বানাতে গেলে সবাইকে খাইয়ে একটু আমরা আনন্দ পাই। খাইয়ে একবার দেখবেন সবাই আনন্দ সহকারে খাওয়াবে, আপনি একটু প্রশংসা করাবেন। এবার টাইম দিয়ে শুধু এইগুলোকে ভাজতে হবে, টাইম দিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে আর কিছু বিশেষ কিছু দরকার লাগে না। চিলি ফিশ বানানোর জন্য আমি ক্যাপসিকাম নেব। আমার কাছে দুটো একটা লাল এবং সবুজ দুটো ক্যাপসিকাম ছিল, এই দুটো ক্যাপসিকাম দিয়ে আমি রান্না করব।
এভাবে সমস্তটা আমি তৈরি করে নিচ্ছি এক এক করে। দেখুন এগুলো একসঙ্গে জুড়ে গেছে কিন্তু ঠান্ডা করে এগুলো সবই ছেড়ে যাবে। সমস্ত বড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবার ক্যাপসিকাম এবং পেঁয়াজ দেবো, বড় বড় টুকরো করে কাটবো। এইভাবে যে কেটেছি আমি এইভাবেই টুকরো করে কাটবেন, পাতলা করে কাটতে হবে না। এইভাবে কাটলে দেখতে ভালো হয়, খেতে পাতে পড়লেও খেতে ক্রাঞ্চি লাগে। এবার কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াইতে এগুলো বসিয়ে দিলাম তেলে, ওই তেলের মধ্যে যে বড়া ভেজেছিলাম ওই তেলে যে পিসি ছিল সেই তেলে দিয়েই ভালো করে সাঁতলে নিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে। এবার যে কাঁচা লঙ্কা যে কুচি করেছিলাম কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল লঙ্কাটা দিয়ে দেবেন। এই লঙ্কা বেশি ঝাল হয় না তাই একটু দিয়ে দিলাম। কম ঝাল যুক্ত লঙ্কা দিয়ে দিয়ে রান্না করবেন। একটু আদা ঘষে একটু রসুন ঘষে দিয়ে দিচ্ছি, চটপট রান্নাটাকে বেশি টাইমও লাগবে না। একটু আদা ঘষে রসুন ঘষে দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ দেবো না, লঙ্কাটাও দেবো না, এবং সয়া সস দিচ্ছি, সয়া সস দিয়ে দেবো, টমেটো সস দিয়ে দেবো। বাড়িতে যদি চিলি সস থাকে চিলি সস দিয়ে দেবেন, না হলে না দিলেও চলবে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। যারা বেশি সস পছন্দ করে না সামান্য পরিমাণ সস দেবেন, যারা বেশি সস দিয়ে খেতে ভালোবাসেন সস বেশি একটু দিতে পারেন। বেশি সস দিলে একটু মিষ্টি মিষ্টি বেশি হয়ে যায়। বা পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, নিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে। একটুখানি মাখা মাখা করে নিয়ে আসছি। বাড়িতে এইভাবে রান্না করে দেখুন, খেতে খেতে খুবই ভালো লাগবে। জল বেশি দেবো না, তবে বেশি ক্যাপসিকামগুলো বেশি গলতে দিতে হবে, দিলে হবে না। একটু নরম নরম ক্রাঞ্চি যাতে থাকে সেইভাবে যাতে থাকে। এর মধ্যে আমি যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা হলুদ ছাড়াই হবে, যেহেতু সস পড়েছে। এবার সামান্য পরিমাণের মধ্যে চিনি দিয়ে দেবো, সেই জন্য এবার রঙটা কিন্তু এমনি এসে যাবে। রেডি হয়ে গেছে আমার চিলি ফিশ, খেতে খেতে খুবই ভালো। বাড়িতে একবার হলে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে খেতে দুর্দান্ত।